ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ক্লাস। আজকে যে বিষয়ের উপর ভিডিওটা হবে সেটা হচ্ছে লেসন 7 ক্লাস 9 টম লুজেস আ টুথ বাই মার্ক টোয়েন। চলো প্রথমে অথর সম্বন্ধে একটু জেনে নিই। তবে ভিডিওটা শুরু করার আগে আবার বলছি, তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফর্ম অফ মার্ক টোয়েন্স নভেল। এই অংশটা মার্ক টোয়েনের যে নভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার তার থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে, খানিকটা নিয়ে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয়। চাইল্ডহুড প্র্যাঙ্ক এই শব্দটা হয়তো তোমরা এখন জানো। প্র্যাঙ্ক মানে হচ্ছে দুষ্টামি করা, ছলনা করে কোনো দুষ্টামির মাধ্যমে ছলনা করা। অফ এ ইয়াং বয় হু ইজ লুকিং ফর অলওয়েজ টু অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, গোয়িং টু স্কুল। আমরা সবাই এটা চাইতাম যে আমরাও স্কুলে যাব না বা স্কুলটা অ্যাভয়েড করব। বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ মানে ফাঁদ। কিন্তু তিনি নিজের অর্থাৎ সেই ছেলেটি নিজের ট্র্যাপ বা ফাঁদে পড়ে গিয়েছিল। চাইল্ডহুড প্র্যাঙ্ক বা প্র্যাঙ্ক করতে গিয়ে সে নিজের ফাঁদে নিজে জড়িয়ে পড়েছিল। কিভাবে, সেটাই আজকে আমরা দেখব। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে মন্ডে মর্নিংস, এখানে দেখো প্লুরাল করা হয়েছে মর্নিংস, মানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে সোমবার আসে এবং প্রত্যেকটা সোমবার যেদিন স্কুল খোলে সেইটাকে বলা হচ্ছে, অর্থাৎ সব সোমবারগুলোকেই বলা হয়েছে। প্রত্যেকটা সোমবারই ছোটোবেলা থেকে আমাদের কাছেও একই রকম ছিল, কারণ ওই দিনটা স্কুল শুরু হতো। তো টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টমের কাছে মন্ডে মর্নিংসগুলো, সোমবারের সকালগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক। মিজারেবল শব্দটার মানেই হচ্ছে বেদনাদায়ক বা সাফারিং, যেটাকে আমরা বলি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন, মানসিক এবং শারীরিক যন্ত্রণা। মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং। মন্ডেতেই শুরু হয় আরেক সপ্তাহের স্লো সাফারিং ইন স্কুল, ধীর গতির যন্ত্রণাদায়ক সপ্তাহ শুরু হয়। টম লে থিঙ্কিং, টম শুয়েছিল, থিঙ্কিং চিন্তা করছিল, শুয়ে শুয়ে চিন্তা করছিল। প্রেজেন্টলি এক্ষুনি, হি উইশড দ্যাট সে তার ইচ্ছে হচ্ছিল, দ্যাট হি ওয়াজ সিক সে প্রার্থনা করছিল যে সে যেন অসুস্থ হয়ে পড়ে। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে যাবে না, বাড়িতেই থেকে যাবে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট। হি ইনভেস্টিগেট শব্দটার মানে তোমরা জানো তদন্ত করা। হিজ বডি, সে তার শরীরটাকে একটু তদন্ত করে দেখলো, যদি পাওয়া যায় উইথ দ্য হোপ অফ এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এইলমেন্ট মানে ইলনেস, অসুস্থতা, যদি কোনো অসুস্থতার লক্ষণ পাওয়া যায়। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। সে ভাবলো দ্যাট হি হ্যাড ফাউন্ড, এটা পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হি, তারপরে হ্যাড, তারপরে মেন ভার্বে পাস্ট পার্টিসিপল, ফাউন্ড। সিমটমস অফ স্টমাক ট্রাবল, সিমটমস মানে হচ্ছে লক্ষণ, অফ স্টমাক ট্রাবল পেটের কোনো সমস্যার লক্ষণ বোধ হয় সে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে ধীরে ধীরে আশা তার বাড়তে লাগলো। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল, কিন্তু সেই সিমটমসগুলো অর্থাৎ লক্ষণগুলো ধীরে ধীরে আবার ফিবল মানে ক্ষীণ হতে লাগলো। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং পুরোপুরি চলে গেল। ফিবল শব্দটার আরেকটা অর্থ হচ্ছে উইক, মানে যেটা দুর্বল হতে থাকলো। টম থট ফার্দার, টম আরও চিন্তা করতে লাগলো। সাডেনলি, হঠাৎ, হি ডিসকভার্ড সামথিং, দেখো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। হি ভার্বের পাস্ট টেন্স, সামথিং অবজেক্ট, সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, তার উপরের পাটির সামনের দিকে একটা দাঁত লুজ মানে নড়ে গিয়েছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে আর্তনাদ করতে যাবে। গ্রোন মানে হচ্ছে প্রচণ্ড কষ্ট পেয়ে, বিশেষ করে রোগশয্যায় যারা কাতর ব্যথায় চিৎকার করে। গ্রোন যেটাকে আমরা বলি MOAN, মোন। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে যখন প্রচণ্ড জোরে আর্তনাদ করতে যাবে। হোয়েন ইট অকার টু হিম, তখন তার কাছে এইটা মাথায় এলো। অকার্ড, ঘটনাটা ঘটলো। অকার্ড মানে ঘটা, অ্যাকচুয়ালি এখানে তার মাথায় এলো
দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি মানে কাকিমা পলি ওয়াজ টু নো জানতে পারে, হি উড শিওরলি পুল ইট আউট, সে সঙ্গে সঙ্গে এটা তুলে নেবে, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং এটা কিন্তু প্রচণ্ড ব্যথা দেবে, হার্ট, HURT, হার্ট। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো যে হি উড হোল্ড দ্য টুথ, দাঁতটাকে এখন রেখে দেবে ইন রিজার্ভ। রিজার্ভ মানে কি? ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে দেবে, ফর দ্য প্রেজেন্ট, এখন বর্তমানে, অর্থাৎ ভবিষ্যতে যদি অন্য কোনো উপায় না দেখা যায় তখন ওইটাকে সে ব্যবহার করবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, সে মনে আছে তার যে একজন ডাক্তারের কাছে শুনেছিল দ্যাট এ সার্টেন এলমেন্ট, একটা নিশ্চিত বা একটা এক ধরনের এলমেন্ট বা রোগ, কুড লে আপ এ পেশেন্ট, একজন পেশেন্ট বা রুগীকে শুইয়ে রাখতে পারে, ফর 3 days, 3 দিন ধরে, অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং এমনকি তার একটা ফিঙ্গার বা আঙুলও হারাতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ সোর টো, সে খুব আগ্রহ ভরে তার সোর টো, পেইনফুল টো মানে পায়ের আঙুল, ফ্রম আন্ডার দ্য সিট, সেই বিছানার যে চাদর তার নিচ থেকে সে পাটাকে টেনে আনলো, অ্যান্ড হেল্ড ইট আপ, এবং সেটাকে হোল্ড আপ মানে তুলে ধরা, ফর ইন্সপেকশন, তদন্তের জন্য তুলে ধরলো, সে খুঁটিনাটি পরীক্ষা করার জন্য। হি ডিড নট নো, সে জানতো না, দ্য নেসেসারি সিমটমস, অর্থাৎ এর জন্য যে প্রয়োজন সিমটমস বা বলা যেতে পারে আমরা লক্ষণ, সেই লক্ষণগুলো কিন্তু সে জানতো না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক তার কাছে এটাই মনে হচ্ছিল একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রোনিং, আবার প্রচণ্ড কাতরাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার শিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই শিড স্লেপ্ট অন, স্লিপ অন তার পাস্ট টেন্স, স্লেপ্ট ঘুমিয়েই থাকলো। টম গ্রোন্ড লাউডার, টম কিন্তু আরও জোরে চিৎকার করে উঠল। হি ফ্যান্সিড দ্যাট, সে কল্পনা, ফ্যান্সি মানে কল্পনা করা, ইমাজিন, হি ফ্যান্সিড দ্যাট, তার সে কল্পনা করলো, হি বিগ্যান টু ফিল পেন, সে যেন যন্ত্রণা অনুভব করতে পারছে, ইন হিজ টো, তার সেই আঙুলগুলোতে। নো রেসপন্স কেম ফ্রম সিড, কিন্তু সিডের কাছ থেকে কোনো প্রত্যুত্তর এলো না। প্রতিক্রিয়া, আমরা রেসপন্স মানে আরেকটা হচ্ছে প্রতিক্রিয়া। টম দেন স্টার্টেড এ সাকসেশন মানে পরপর ঘটা, পরপর গ্রোন আর্তনাদ করতে লাগলো। হাউএভার শিড স্নোর্ড অন, শিড কিন্তু একদম নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, স্নোর মানে নাক ডাকিয়ে ঘুমোনো। টম বিকেম এক্সাইটেড, টম কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, উত্তেজিত হয়ে উঠল। হি সেড সিড অ্যান্ড শুক হিম, শেক মানে নাড়ানো, তার পাস্ট টেন্স হচ্ছে শুক হিম, তাকে ঝাঁকিয়ে দিল। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই বারটা কিন্তু ভালো কাজ দিল। শিড ইয়ন্ড, ইয়ন মানে হাই তোলা, ঘুম থেকে ওঠে হাই তুললো। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপরে সে কনুই দিয়ে উপরে ওঠে, মানে কনুইয়ের উপর ভর করে ওঠে। স্টেয়ার্ড অ্যাট টম, স্টেয়ারের পর সবসময় অ্যাট হয়, স্টেয়ার মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, টমের দিকে তাকিয়ে থাকলো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম কিন্তু কাতরাতেই লাগলো, আর্তনাদ করতেই লাগলো। গো অন তার পাস্ট টেন্স, ওয়েন্ট অন গ্রোনিং, ওয়েন্ট অন মানে কন্টিনিউ করা, গ্রোনিং হচ্ছে এখানে এটা জিরান্ড কি সেটা তোমরা পরে জানতে পারবে যখন আমি নন ফাইনাইট ভার্বের উপর ভিডিও করব। শিড বলল, টম বলো কি হয়েছে? নো রেসপন্স, কিন্তু কোনো উত্তর এলো না, প্রতিক্রিয়া এলো না। হেয়ার টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম, ব্যাপারটা কি ঘটেছে? হোয়াট ইজ তাকে সংক্ষিপ্তভাবে লেখা হয় হোয়াটস। শিড শুক হিম, শিড তাকে ঝাঁকুনি দিল, অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশাসলি, এবং তার মুখের দিকে তাকালো অ্যাংশাসলি, উদ্বিগ্নভাবে। টম মোনড আউট, টম এবার সেই কাতর গ্রোন, তার আরেকটা শব্দ বলেছিলাম মোন, একই মানে। টম আর্তনাদ করে বলল, ও ডোন্ট শেক মি প্লিজ শিড, আমাকে এভাবে নাড়িয়ে দিও না। হোয়াট ইজ দ্য ম্যাটার টম, কী ঘটেছে? আই মাস্ট কল আন্টি, আমাকে কাকিমাকে ডাকতেই হবে। নো নেভার মাইন্ড, না কিছু মনে করার দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, খুব তাড়াতাড়ি এটা চলে যাবে, অর্থাৎ এই যে কষ্টটা হচ্ছে সেটা চলে যাবে, মেবি হয়তো। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকিস না। বাট আই মাস্ট, কিন্তু আমাকে ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো টম, এইভাবে আর্তনাদ করো না, ইটস অফুল, এটা সত্যিই কষ্টকর।
হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, এইভাবে কতক্ষণ ধরে চলছে। হাউ লং মানে সময় ধরে, হ্যাভ ইউ বিন অর্থাৎ এরকম অবস্থায় আছো, দিস ওয়ে আওয়ার্স অফ ঘন্টার পর ঘন্টা। ও ডোন্ট স্টার, স্টার মানে ঝাঁকুনি দেওয়া, এভাবে আমাকে ঝাঁকাস না সিড, ইউ উইল কিল মি, তুই আমাকে মেরেই ফেলবি। টম হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি সুনার, তুমি এর আগে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি আমাকে মানে ডেকে দিলে না কেন, ওয়েক মানে ঘুম থেকে ঘুম ভাঙানো। ও টম ইউ আর ডাইং আর ইউ, তুমি মারা যাচ্ছ না নিশ্চয়ই, তাই না। ডোন্ট টম, ও ডোন্ট টম, আর মরে যেও না প্লিজ টম। এইটা এক ধরনের ট্যাগ কোয়েশ্চেন হয়, এটাকে কিভাবে হয় এর নিয়ে একটা ভিডিও আছে, তোমরা যদি ট্যাগ কোয়েশ্চেন শিখতে চাও তাহলে তোমরা ট্যাগ কোয়েশ্চেনের ভিডিওটা গ্রামার সেকশানে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখানে। আই ফরগিভ এভরিবডি, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সিড টেল দেম সো, ওদের দিকে বলে দিও। এমন একটা অ্যাটিটিউড যেন সে মরে যাচ্ছে, মরার আগে সে তার যা কিছু দেনা ছিল, যার প্রতি রাগ ছিল, সবাইকে সে ক্ষমা করে দিয়ে যাচ্ছে, সামথিং লাইক দ্যাট। অর্থাৎ টম নাটকটা এমনভাবে জমিয়ে দেওয়ার চেষ্টা করলো যাতে তাকে না স্কুলে যেতে হয়। শিড হ্যাড রাশড টু কল হেল্প, আর এই কথা শোনার পর শিড আর কিন্তু বসে থাকতে পারলো না, সে ছুটতে গেল। রাশ মানে ছুটে যাওয়া, টু কল হেল্প সাহায্যের জন্য। দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, টমের ইমাজিনেশন কল্পনা শক্তি একদম দারুণভাবে কাজ করছিল এখন। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড, তার যে যন্ত্রণাগুলো, গ্যাদার্ড এ জেনুইন টোন, অর্থাৎ তার যন্ত্রণাগুলো একজন রুগীর কষ্ট হলে যে যন্ত্রণা হয় ঠিক সেইভাবে একদম জেনুইন টোনে কিন্তু তার যন্ত্রণাগুলো সে অর্থাৎ সেই কাতরভাবে আর্তনাদ করতে লাগলো। মিনহোয়াইল ইতিমধ্যে, মিনহোয়াইল মানে ইতিমধ্যে, সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স মানে একদম উড়ে চলে গেল, ফ্লাই ভার্বে পাস্ট টেন্স ফ্লিউ, ডাউন স্টেয়ার নিচের দিকে, অ্যান্ড সেড এবং বলল, ও আন্ট পলি কাম টম ইজ ডাইং, ও কাকিমা পলি প্লিজ আসুন, টম ইজ ডাইং, দ্যাট ইজ টম ইজ ডাইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টম মারা যাচ্ছে, ডাইং, ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, আর অপেক্ষা করো না, চলো এক্ষুনি। হোয়াট রাবিশ, কি উল্টোপাল্টা কথা বলছো বলতো, আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। ডোন্ট মানে ডু নট বিলিভ ইট। হি ফ্লিউ আপ স্টেয়ার্স, সরি সি ফ্লিউ আপ স্টেয়ার্স, তিনিও একদম উপরে উঠে চলে গেলেন। আপ স্টেয়ার্স মানে অর্থাৎ সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, অ্যান্ড ডাউন স্টেয়ার্স মানে সিঁড়ি বেয়ে নিচে নামা। উইথ সিড অ্যান্ড মেরি, মেরি এবং সিডের সঙ্গে সে একদম উড়ে চলে গেল যেন উপরে। মেরি হচ্ছে তার আরেকজন বোন, টমস কাজিন অর্থাৎ আন্ট পলির মেয়ে, টমের কাজিন, খুড়তুতো বোন। হার ফেস গ্রিউ পেল, তার মুখটা বিবর্ণ হয়ে গেল। পেল মানে অ্যাশেন, শব্দটা আরেকটা মানে হচ্ছে অ্যাশেন, একদম রক্তশূন্য হয়ে গেল। হার লিপস ট্রেম্বল, ট্রেম্বল মানে কাঁপতে থাকা। শেক এসএইচএকেই, শেক মানেও কাঁপতে থাকা। হোয়েন শি রিচড দ্য বেড সাইড, যখন তিনি বিছানার কাছে পৌঁছলেন, শি গ্যাসড আউট, তিনি প্রায় মানে একদম পুরো তার মুখ নিঃশ্বাস যেন বেরিয়ে আসলো। টম টম হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, টম তোমার কী হয়েছে। ও আন্টি আই অ্যাম, তাকে সংক্ষিপ্ত আই অ্যাম। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তোমার সঙ্গে কী হয়েছে বাবা। ও আন্টি মাই টো ইজ পেনিং, ও কাকিমা আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার, সেই বৃদ্ধ মহিলা স্যাঙ্ক ইনটু এ চেয়ার, স্যাঙ্ক মানে হচ্ছে যেন ডুবে যাওয়া, এখানে সিঙ্ক তার পাস্ট টেন্স স্যাঙ্ক, ইনটু এ চেয়ার, চেয়ারের মধ্যে যেন ডুবে গেল। হি লাফড এ লিটিল দেন ক্রাইড এ লিটিল, তিনি একটু হাসলেন, লাফ মানে হাসা, অ্যান্ড দেন ক্রাইড এ লিটিল, একটু কাঁদলেন। কেন তিনি হাসলেন, হাসলেন কেন, যে এই জন্য যে টম ইজ নট ডাইং, টম মরে যাচ্ছে না। অ্যান্ড দেন ক্রাইড এ লিটিল, তিনি এতটাই মানে এতটাই ভারাক্রান্ত হয়ে গেছিলেন, এতটাই ভয়গ্রস্ত হয়ে গিয়েছিলেন যে তার মানে মুখ থেকে একটা স্বস্তির কান্না বেরিয়ে এলো। টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, টম তুমি আমাকে কি শকটা দিলে। ইউ ডিড গিভ মি, দেখো বাক্যটাকে যদি লক্ষ্য করো, মেন ভার্ব গিভ, তার সঙ্গে আবার ডিড হয়েছে। কেন, কারণ আমরা জানি মেন ভার্ব থাকলে যদি না ওটা জিজ্ঞাসাসূচক বাক্য হয় অথবা ওটা যদি না নেগেটিভ বাক্য হয় তাহলে ডু বা ডিড আসে না। এখানে কিন্তু এসেছে, এটা কিসের কারণে এসেছে,
না ফর দ্য সেক অফ এমফেসিস, অর্থাৎ জোর দিয়ে এটা বলার জন্য, জোর দিয়ে এটাকে এখানে এমফেসিসের কারণে এখানে এসেছে। যেমন প্লিজ মে আই কাম ইন, ইয়েস ডু কাম, এখানে ডুটাও আছে, ইউ ডু কাম, সেই রকম এখানে জোর দিয়ে দেওয়া হয়েছে। ইউ ডিড গিভ মি, তুমি আমাকে কি শখ দিলে বলো তো। নর্মালি এই বাক্যটা হচ্ছে আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, দ্যাট মিন্স ইউ গেভ মি এ গ্রেট শক। নর্মাল বাক্যে করলে, এটাকে যদি আমি ট্রান্সফরমেশানে করি, নাও শাট আপ দ্য ননসেন্স, এবার এই ননসেন্স বোকামিগুলো বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস, এবং এটা থেকে বেরিয়ে এসো। দ্য গ্রোনস সিজড, সিজ মানে স্টপ, বন্ধ হয়ে যাওয়া। যা কাকিমা খেঁচালেন, সঙ্গে সঙ্গে গ্রোন, সেই যন্ত্রণা, যে চিৎকার আর্তনাদ, সব বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের আঙুলের যন্ত্রণাও ভ্যানিশ, অদৃশ্য। টম ফেল্ট এ লিটল ফুলিশ, টম নিজেকে মনে হলো একটু বোকা, আমি অর্থাৎ টম নিজেকে একটু বোকা মনে হলো। অ্যান্ড সেড, এবং বলল, আন্ট পলি হাউ মাই টুথ একস, ও আমার দাঁতের কি যন্ত্রণা হচ্ছে। সেই দাঁতের যন্ত্রণা যেটা কিনা সে ভবিষ্যতে ব্যবহার করবে বলে রেখে দিয়েছিল, যদি না এই ট্রিকটা বা এই প্র্যাঙ্ক যেটাকে আমরা বলবো, এই প্র্যাঙ্কটা যদি না সফল হয়, তো তাকে সেটাই ব্যবহার করতে হলো। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, এই যন্ত্রণাটা কিন্তু আমার পায়ের থেকেও বেশি। ইয়োর টুথ ইনডেড, আচ্ছা তোমার দাঁত। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতের সঙ্গে কী হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট একস অফলি, ওর মধ্যে একটা নড়ে গিয়েছে। অ্যান্ড ইট একস, একস মানে যন্ত্রণা দেওয়া, পেইন, অফলি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, হো, আচ্ছা আচ্ছা, কিন্তু না আর এরকম গ্রোনিং শুরু করবে না। গ্রোনিং মানে হচ্ছে এরকম আর্তনাদ শুরু করবে না। ওপেন ইয়োর মাউথ, তোমার মুখ খোলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁত নড়ে গিয়েছে কিন্তু তার জন্য তুমি মরে যাচ্ছ না। মেরি গেট মি এ সিল্ক থ্রেড, যাও তো একটা সিল্কের থ্রেড, সুতো নিয়ে আসো তো। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, প্লিজ প্লিজ তুমি এটা তুলে এইভাবে তুলে ফেলো না, ইট ডাজন্ট হার্ট এনিমোর, আমার আর যন্ত্রণা হচ্ছে না, প্লিজ আন্টি, ও কাকিমা দয়া করো, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফর স্কুল, অর্থাৎ এটাই হচ্ছে আসল, আমি বাড়িতে থাকতে চাই না, আমি স্কুলে যাব। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম, এই সমস্ত কিছু কারণ তুমি বাড়িতে থাকতে চাও, ফ্রম স্কুল থেকে, অ্যান্ড গো ফিশিং, এবং তুমি মাছ ধরতে যাবে না। টম আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে এত ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, তুমি আমার হৃদয়টা ভেঙে দেওয়ার চেষ্টা করো, ইন এভরি ওয়ে, সমস্ত রকমভাবে, উইথ ইউর নটিনেস, এই তোমার দুষ্টুমি দিয়ে। নটি মানে জানো তোমরা, দুষ্টুমি। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, ডেন্টাল মানে সেই দাঁতের, ইনস্ট্রুমেন্ট মানে বুঝতেই পারছো সিল্কের সেই সুতোটা, ইনস্ট্রুমেন্ট মানে কোনো যন্ত্র, এখানে যন্ত্র নয়, সুতো, ওয়াজ রেডি, এরই মধ্যে সিল্কের সুতো রেডি হয়ে গেছে। দ্য ওল্ড লেডি ফাস্টেন শব্দটার মানে হচ্ছে বেঁধে ফেলা, ফাস্ট, তা থেকে এসছে ভার্ব হয়েছে ফাস্টেন, তার পাস্ট পার্টিসিপল, পাস্ট টেন্স ফাস্টেন্ড। ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, সুতোর একটা প্রান্ত টমের দাঁতে বাঁধলেন। অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আরেকটা অংশ বেড পোস্টে বা বেডের যে আমরা জানি বিছানার যে স্ট্যান্ডগুলো থাকে তাতে বাঁধলেন। সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং, দাঁতটা ঝুলতে লাগলো। ড্যাঙ্গল মানে হচ্ছে ঝুলতে থাকা এবং ঝুলতে ঝুলতে দুলতে থাকা, সেই দাঁতটা ড্যাংলিং ঝুলতে লাগলো বাই দ্য বেড পোস্ট থেকে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, টমের উপরের দাঁতের পাটিতে একটা গ্যাপ মানে ফাঁকা হয়ে গেল। দিস এনাবেলড হিম টু স্মাইল, যা হোক এর ফলে এবল মানে হচ্ছে সম্ভব হওয়া, তার ভার্ব করা হয়েছে এনাবল, তার পাস্ট টেন্স এনাবেলড হিম, তাকে সম্ভব করলো কি, টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে, একটা নতুন প্রশংসাসূচকভাবে তাকে হাসতে সাহায্য করলো। কোনটা? দাঁতের ওই গ্যাপটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক,
এবং যদি কোনো একটা বিষয়ের উপর তোমাদের পড়ানোর বা তোমাদের কোনো ভিডিওর দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে যাও অ্যান্ড রাইট এ কমেন্ট। এরপরে অবশ্যই আমি এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2, এক্সারসাইজ 3 এবং বাকি এখানে যে সমস্ত গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোও আমি করিয়ে দেবো, বুঝিয়ে দেবো এবং অবশ্যই এর সঙ্গে যে রিটন পার্টটা আছে, রাইটিং পার্টটা আছে সেটাও আমি করিয়ে দেবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।